বিজেপির নেতারা বারবার বলেছেন সিএএ হবেই, কবে? লোকসভা ভোটের আগেই সিএএ হবেই, এইটা বলেছিলেন রাজ্য বিজেপি নেতারা। কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে সিএএ নিয়ে, মতুয়া নিয়ে কোনো কিছুই নেই, মিলল না সিএ বার্তা। কথা বলবো প্রতিনিধি, এই মুহূর্তে দুই প্রতিনিধির কাছে যাব। একদিকে পারাদীপ রয়েছেন আমার সঙ্গে, আরেকদিকে ভেঙ্কটেশ্বর রয়েছেন আমার সঙ্গে। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব পারাদীপের কাছে। পারাদীপ, সকাল থেকে তুমি ছবি পাঠিয়েছো, পারাদীপ সকাল থেকে তুমি ছিলে। মতুয়াদের মিছিল আমরা দেখেছি, একেবারে মিছিলের পর মিছিল এসেছে, রঙিন মিছিল এসেছে। মতুয়াদের মনও কি রঙিন ছিল সেই সময়? সিএএ বার্তা চেয়েছিলেন তারা? একদমই অয়ন, প্রথমে যেটা বলতে হয় যে নদিয়া জেলায় মতুয়া ভোট অধ্যুষিত অনেকগুলি বিধানসভা রয়েছে। মনে করা হয় যেটা যে নদিয়া জেলার 30% ভোট অন্তত এই মতুয়া অধ্যুষিত, এবং এই নদিয়া জেলায় 17টি বিধানসভার মধ্যে অন্তত 9টিতে মতুয়া ভোট ডিসাইডিং ফ্যাক্টর। তো সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণনগরের মতো লোকসভায় যখন নরেন্দ্র মোদী তিনি মিটিং করতে আসছেন, তখন মতুয়ারা তো বটেই, একই সঙ্গে বিজেপির যারা রাজ্য নেতৃত্ব, বিজেপির যারা সমর্থক, তারাও কিন্তু আশা করেছিলেন যে এইখান থেকে দাঁড়িয়ে কৃষ্ণনগরের জনসভা থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী মতুয়া এবং সিএএ নিয়ে কিছু একটা বার্তা দেবেন। কারণ ইতিমধ্যেই অমিত শাহ বলেছেন, রাজ্য নেতৃত্ব অর্থাৎ শান্তনু ঠাকুর, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বিভিন্ন সময় বলে এসেছেন যে লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর হতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণনগরের মতো জায়গায়, যে জায়গায় মতুয়াদের একটা প্রাধান্য রয়েছে, এবং কৃষ্ণনগরে মতুয়া ভোট একটা ডিসাইডিং ফ্যাক্টর, এবং আজ সকাল থেকেও আমরা দেখেছি কৃষ্ণনগরের নরেন্দ্র মোদী জনসভায় দলে দলে মতুয়া সমর্থক তারা এসে পৌঁছচ্ছিলেন, এবং মতুয়াদের সঙ্গে যখন কথা বলেছি, তাদের একটাই তাদের আবদার ছিল, একটাই তাদের দাবি ছিল যে তারা নাগরিকত্ব চান। আমরা যখন মতুয়াদের সঙ্গে কথা বলেছি, মতুয়ারা খোল করতাল বাজিয়ে নরেন্দ্র মোদী জনসভায় আসছিলেন, তারা বলছেন তারা নাগরিকত্ব চান, অর্থাৎ সিএ নিয়ে প্রধানমন্ত্রীর মুখ থেকে তারা কিছু সদর্থক শুনতে চাইছিলেন। কিন্তু সেই জায়গাটা নরেন্দ্র মোদী তার আধ ঘন্টারও বেশি ভাষণ বা বক্তৃতায় কোথাও সিএএ বা মতুয়া নিয়ে শুরু করেছিলেন হরে কৃষ্ণ দিয়ে। মোদী যখন শুরু করেন তখন হরে কৃষ্ণ দিয়ে শুরু করলেন, চৈতন্য মহাপ্রভুর কথা বললেন, কিন্তু কোথাও মতুয়া বা সিএ নেই। আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়বে না তৃণমূল কংগ্রেস। খুব স্বাভাবিকভাবেই দেখুন তৃণমূল কংগ্রেস কি বলল। 4.5-5 বছর আগে গায়ের জোরে পার্লামেন্টে বিল পাস করিয়ে 9 তারা এক্সটেনশন করেছে, এখনো অবধি 5 বছরে তারা রুল ফ্রেম করতে পারেন। এই সিএ নিয়ে অমিত শাহ পার্লামেন্টের ভিতরে একরকম কথা বলেন, বাইরে আর একরকম কথা বলেন। এই রাজ্যেও বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর সিএ নিয়ে সকালে একরকম কথা বলেন, বিকেলে আর একরকম কথা বলেন। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যারা এখানে ভোটাধিকার প্রয়োগ করে ভোটার কার্ড দেখিয়ে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে নির্বাচিত করেন, তারা সবাই নাগরিক। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে সিএ এনআরসি নিয়ে দ্বিচারিতা দেশের মানুষ ঠিকভাবে নিতে পারছে না এবং তাদের মুখোশ খুলে গেছে। তাই সম্ভবত আজকে প্রধানমন্ত্রীর মুখে সিএ এনআরসি নিয়ে একটা শব্দও শোনা যায়নি। না, এরপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, এরপরেও বারাসাত, বনগাঁ নিশ্চয়ই সভা করবেন, কিন্তু আজকে কৃষ্ণনগরে বড় সড়ো একটা বিরাট মতুয়া সম্প্রদায়ের একটা প্রভাব রয়েছে ভোটে। আজকে প্রথম দিনেই কেন বললেন না, এইটাই হচ্ছে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। পারাদীপের পরে আমি চলে যাব ভেঙ্কটেশ্বরের কাছে। ভেঙ্কটেশ্বর, কেন বললেন না? এইটা যেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কি দিল্লি বিজেপির চিন্তাভাবনা অন্য? কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির বৈঠকে বলেছিলেন লোকসভার আগেই সিএএ হবে। তাহলে কি হলো? একদমই রাজনৈতিক মহল তেমনটাই মনে করছে। অর্থাৎ এ রাজ্যের বিজেপি নেতারা তারা বারবারই বলে এসছেন যে লোকসভা ভোটের আগেই সিএ লাগু হবে। কয়েকদিন আগে অমিত শাহ তিনি বঙ্গ সফরে এসেছিলেন, সেখানেও তিনি বলেছিলেন যে সিএ
প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তুমি জানো যে 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের একটা সমর্থন কিন্তু বিজেপি পেয়েছিল, কিন্তু পরবর্তীকালে যত দিন গড়িয়েছে সিএ প্রতিশ্রুতি এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। যা নিয়ে শাসক দল বারবারই কটাক্ষ করতে দেখেছি আমরা যে একেবারে নির্বাচন এলেই সিএ প্রতিশ্রুতি দেয় বিজেপি, এমনটা তারা অভিযোগ করে। কিন্তু আজকে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ, যেহেতু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যারা আজকে এই প্রধানমন্ত্রী সমাবেশে এসেছিলেন, তারা ভেবেছিলেন যে প্রধানমন্ত্রী সিএ বা মতুয়াদের নিয়ে কিছু একটা বার্তা দেবেন, কিন্তু যেভাবে প্রধানমন্ত্রী একেবারে সিএ ধারে কাছে গেলেন না, এই ইস্যুতে একেবারে চুপ থাকলেন, তা নিয়ে কিন্তু মতুয়া সম্প্রদায়ের মধ্যে একাংশের মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে। কারণ তুমি জানো যে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার তিনিও বলেছিলেন যে এবারে যদি লোকসভা ভোটের আগে সিএ বাস্তবায়িত না হয়, সেক্ষেত্রে মানুষদের কাছে তিনি যেতে পাবেন না, কারণ তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এবারও যেহেতু প্রধানমন্ত্রী তিনি বললেন না, কোনো সিএ নিয়ে কিছু বললেন না, মতুয়াদের নিয়ে বার্তা দিলেন না, তাহলে কি সিএ বাস্তবায়িত হবে? এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়ালো। অসীম সরকার, শান্তনু ঠাকুর এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারা তো বলেছিলেন, এবং আজকে প্রধানমন্ত্রী হয়তো বললেন না, কিন্তু রাজ্য বিজেপির নেতারা তারা কিন্তু এখনো কনফিডেন্ট। কি বলছেন সুকান্ত মজুমদার, দেখুন। মাননীয় গৃহমন্ত্রী অর্থাৎ গৃহ মন্ত্রণালয় থেকে এই সিএ এর বিষয়ে যা বলার বলে দেওয়া হয়েছে। সিএ এখন ক্লোজ চ্যাপ্টার, মানে রুলস বেরোবে, মানুষ আরামসে নাগরিকত্ব নেবে, বসে পড়বে, এর মধ্যে আর ডিসকাশনের বিষয় নেই। যত ডিসকাশন করবেন তত মমতা বন্দ্যোপাধ্যায় উস্কে উস্কে ওটা ঘা করার চেষ্টা করুন। যা বার্তা দেওয়ার মাননীয় গৃহমন্ত্রী দিয়ে দিয়েছে, অপেক্ষা করুন, সুবুরে মেওয়া ফলে। সবাই যদি এক জিনিস বলে তাহলে তো বোরিং সিনেমা হবে। এরপর তো শুরু হবে ধোঁয়াধার ব্যাটিং। এখন তো ওয়ার্ম আপ ম্যাচ চলছে, এখন আমরা শুধু গা গরম করছি। দারুণ বলেন সুকান্ত মজুমদার, একদম সবই যদি একজন বলে দেন তাহলে তো একঘেয়ে হয়ে যাবে জনসভা। আর শান্তনু ঠাকুর, যিনি বারবার, যিনি মতুয়াদের প্রতিনিধি, যিনি মতুয়াদের সাংসদ বলা যায়, সেই শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি কি বললেন? তিনি একটা অদ্ভুত যুক্তি দিলেন। তিনি বললেন প্রধানমন্ত্রীর ডিপার্টমেন্ট নয় এটা, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ডিপার্টমেন্ট। প্রধানমন্ত্রী বলবেন কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর যদি পারমিশন না পান বা স্বরাষ্ট্র মন্ত্রকের যদি অনুমোদন না থাকে, তাহলে নাকি প্রধানমন্ত্রী বলতেই পারেন না। দেখুন, তাদের প্রত্যাশা ছিল কি? তাদের সিএ যেটা ছিল সেটা তো হবেই। প্রত্যাশা নতুন কি ছিল সেটা তো বলেই দেওয়া হচ্ছে, সিএ হচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদী তিনি এনআরসি নিয়ে বা সিএ নিয়ে আজকের সবাই উনি সিএ নিয়ে, ওনার ডিপার্টমেন্ট নয় এটা, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট, গৃহমন্ত্রীজির দপ্তর এটা। উনি এটা নিয়ে বক্তব্য রাখতে পারেন না উইদাউট কনসেন্ট অফ হিম। সিএ হচ্ছে লোকসভার আগেই সিএ হচ্ছে। সিএ হচ্ছে, এটা নিয়ে আমার প্রশ্ন নয়। কার কাছে? তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের কাছে। প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী বলতে পারেন না, তার ডিপার্টমেন্ট না হলে প্রধানমন্ত্রী বলতে পারেন না, এইটাই কিরকম একটা লাগছে। আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন জয়প্রকাশ বাবু? এবং সংবিধানের অশিক্ষার পরিচয়। তার কারণ সিএ যদি প্রধানমন্ত্রীর দপ্তর না হয়, তাহলে সিএ কি জাহাজ দপ্তর? উনি যখন বারবার বলেন সিএ নিয়ে, উনি তো জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী। এসব ছেদ কথা। প্রধানমন্ত্রী তার সমস্ত মন্ত্রিসভার যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন, এক। দ্বিতীয়, উনি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছেন, আর দ্বিতীয় মিটিংটা ছিল রাজনৈতিক মিটিং। সেখানে তিনি দলের একজন নেতা হিসেবে বক্তব্য রেখেছেন। এর আগে যেরকম অনেক নেতা এই একই বিষয়ে অনেক কথা বলেছেন, আমরা শুনেছি তো। বিরোধী দলনেতা কিসের মন্ত্রী, তাহলে তিনি সিএ দিয়ে কেন বক্তব্য রেখেছেন? এইসবগুলো ছেদের যুক্তি। কারণ পালাবার পথ পাচ্ছে না এই শান্তনু ঠাকুরদের মতন মিথ্যেবাদী, যারা মিথ্যে কথা বলে এসছে এতদিন ধরে। তারা প্রধানমন্ত্রীর এই নিশ্চুপ থাকাতে এদের সব থেকে অসুবিধে হয়েছে যে যে মিথ্যে কথার আশ্রয় নিয়ে এতদিন চলছিল, সেটা এবার সামনে চলে এসছে। কয়েকদিন পরেই নির্বাচন ঘোষণা হবে, আর এখনো ওরা বলছেন যে নির্বাচনের আগে হবে। নির্বাচন ঘোষণা হয়ে গেলে আর কোনোভাবে কোনো কিছু নতুন নীতি বা কোনো কিছু ঘোষণা করা যেতে পারে না। মডেল কোড অফ কন্ডাক্ট বলে একটা বিষয় আছে, এটাও কি জানেন না শান্তনু বাবু? ধন্যবাদ।
আর আমরা কথা বলেছিলাম সিপিআইএম নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে। তিনি এ নিয়ে বললেন যে এটা হতে পারে না, প্রধানমন্ত্রীর ডিপার্টমেন্ট বলে কিছু হয় না। তিনি আক্রমণ করলেন সন্দেশখালি নিয়ে, তাহলে তো প্রধানমন্ত্রীর বলার কথা নয়। কি বললেন দেখুন। এটা একটা হাস্যকর যুক্তি। আচ্ছা, সন্দেশখালীর ব্যাপারটা কে দেখবে? প্রধানমন্ত্রী কালকে সন্দেশখালী ভাষণ দিয়েছেন কেন? মানে কোনটা কার এখতিয়ার? এমনকি বিজেপির নেতারা প্রচার করেছেন যে কৃষ্ণনগরে সব অ্যানাউন্স করে দেবে। অ্যানাউন্স করে দেওয়ার মতন কোনো সুযোগ ওদের নেই। গোজামিল দিয়ে কিছু একটা বলে ভোট দেবে, কিন্তু আসলে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত কেন্দ্রীয় সরকারের, সেটা স্পষ্ট হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী হোক, তার মাথায় প্রধানমন্ত্রী, তিনি কিছু বলতে পারবেন না। বলতে পারবেন এর পয়সা শান্তনু ঠাকুর। এসব ফাজলাম হচ্ছে এগুলো। তবে শান্তনু ঠাকুর আজকে কিন্তু শেষে বলে দিয়েছেন যে সিএএ হবেই, আবার বলে দিয়েছেন। আর শান্তনু ঠাকুর যে এর আগেও বলেছিলেন, বা বিজেপির নেতারা এর আগেও বলেছিলেন, এ রাজ্যের বিজেপি নেতারা, তার একটা উদাহরণ তুলে দিই। 3রা জানুয়ারি শান্তনু ঠাকুর কি বলেছিলেন দেখুন। 24-এর ভোটের আগেই চালু হবে, এটা গ্যারান্টি। 2024 সালের যে লোকসভা নির্বাচন আছে, এর আগেই সিএ ইমপ্লিমেন্টেশন হচ্ছে পুরো ভারতবর্ষ জুড়ে, সেখানে পশ্চিমবঙ্গ বাদ যাবে না। রাজনৈতিক বিশ্লেষকরা তারা কিভাবে ব্যাখ্যা করছেন এই ঘটনাটিকে দেখুন। শুভময় মৈত্র অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। 97 কোটি যে মানুষের নাম ভোটার লিস্টে আছে, তার মধ্যে হয়তো 80 কোটি মানুষ হচ্ছেন একদম সাধারণ নিম্নবিত্ত মানুষ। ফলে তাদের কাছে সিএ নিয়ে ভয় দেখানো হচ্ছে যে কে থাকলেন না দেশের নাগরিক হিসেবে। তার থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনি দেখুন নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন। একটি রাজনৈতিক দল তো ভোট পেতে চাইবে, আসন জিততে চাইবে। ফলে তাদের যে সমীক্ষা, তাদের যে ভাবনা, সেই জায়গায় শুধুমাত্র নাগরিকত্বর কথা বলে যে হয়তো খুব সুবিধে হবে না, সেটা বিজেপির কেন্দ্রীয় চিন্তন দল, কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে। সেই কারণে আজকে নরেন্দ্র মোদী সন্তর্পণে এড়িয়ে গেছেন। কি তুলেছেন? দুর্নীতির কথা তুলেছেন। কি তুলেছেন? সন্দেশখালির কথা তুলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসলে সন্তর্পণে এড়িয়ে গেছেন। কিন্তু মতুয়াদের দিয়ে কি হবে না? তাহলে মতুয়াদের এই সিএএ নিয়ে কি ভোট পাওয়া যাবে না? তাহলে মতুয়ারা কি বলছেন এরপরে? এর আগে তো দেখিয়েছি যে আজকের সবার আগে তারা আশা করেছিলেন, এরপরে কি বলছেন দেখুন। আমরা গত এক সপ্তাহ আগে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বাবা শান্তনু ঠাকুর এবং আমাদের বলেই দিয়েছেন যে মার্চেই সিএ লাগু হচ্ছে। আমাদের সংঘাধিপতি আশাবাদী, আমরাও সেই সঙ্গে আশাবাদী। না, আজকে তো প্রধানমন্ত্রীর মুখ থেকে আপনারা সেই আশাটা শুনতে চেয়েছিলেন। আমরা চেয়েছিলাম, বাট আজকে রাজনৈতিক সভা আমাদের অলরেডি বার্তা পাঠিয়ে দিয়েছে শান্তনু ঠাকুরের মাধ্যমে। আমরা সেই জন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা অলরেডি বার্তা পেয়েছি যে মার্চেই আমাদের সিএ লাগু হবে। বার্তা দিত মঞ্চ থেকে, আপনারা নিশ্চয়ই খুশি হতেন। হ্যাঁ, আমরা আজকে খুবই আশা নিয়ে এসেছিলাম। আজকে যদি প্রধানমন্ত্রী বলতো আমরা খুবই খুশি হতাম। শান্তনু ঠাকুরের ওপরে ভরসা রয়েছে, কিন্তু আজকে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতেন তাহলে আরো খুশি হতেন। কিন্তু তারা এখনো বিশ্বাস রেখেছেন যে হ্যাঁ, মার্চেই হয়ে যাবে এই সিএএ। আর এরপরে এই প্রসঙ্গ থেকে চলে যাচ্ছি, কারণ সন্দেশখালির প্রসঙ্গে আসছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে আরামবাগ থেকে সন্দেশখালির প্রসঙ্গ টেনেছিলেন। সন্দেশখালি নিয়ে যে তারা ছাড়ছেন না বিষয়টি নিয়ে আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালি নিয়ে আক্রমণ করলেন একেবারে তোপের মুখে তৃণমূল। দেখুন। संदेशखाली की बहनें इंसाफ की गुहार लगाती रही, लेकिन टीएमसी सरकार ने उनकी एक नहीं सुनी। बंगाल में स्थिति ये है कि यहां पुलिस नहीं बल्कि अपराधी तय करते हैं कि उन्हें कब सरेंडर करना है, कब गिरफ्तार होना है। राज्य सरकार तो चाहती ही नहीं थी कि संदेशखाली का गुनहगार कभी गिरफ्तार हो, लेकिन ये तो बंगाल की नारी शक्ति दुर्गा बनकर खड़ी हो गई। भाजपा का एक एक कार्यकर्ता उनके साथ खड़ा हो गया, तब मजबूरन इस राज्य सरकार को झुकना पड़ा।
শেখ শাহজাহানের নাম করেননি, কিন্তু মূল অভিযুক্তর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমার সঙ্গে আছেন। শান্তনুবাবু, নরেন্দ্র মোদী যেটা বললেন যে গ্রেফতার করতে চায়নি রাজ্য মূল অভিযুক্তকে, দোষী ঘুরে বেরিয়েছে, আসলে এটাই তাদের অভ্যেস। আর বিজেপি আর ওই মহিলাদের আন্দোলনের জন্য বাধ্য হয়েছে রাজ্য সরকার গ্রেফতার করতে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি লাক্ষাদ্বীপে গিয়ে স্নরকেলিং করার টাইম পান বা স্কুবা ডাইভিং করার টাইম পান, অথচ 8 মাস ধরে মণিপুর জ্বলছে, শয়ে শয়ে মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হচ্ছে, সেখানে যাওয়ার টাইম পান না। হাতড়া শূন্য বলরামপুরে গণধর্ষণ হলে সেখানে যাওয়ার টাইম পান না। 4 দিন আগে উত্তরপ্রদেশে 2 নাবালিকাকে ধর্ষণ করে গাছে বেঁধে মেরে দিলে সেখানে যাওয়ার টাইম পান না। মধ্যপ্রদেশে গর্ভবতী মহিলাকে গণধর্ষণ করে আগুনে পুড়িয়ে মারলে সেখানে যাওয়ার টাইম পান না। আমেথিতে একজন ধর্ষিতা মহিলা বাধ্য হন বিষ খেতে, সেখানে যাওয়ার টাইম পান না। বা রাজস্থানে একজন মহিলা ধর্ষিতা হওয়ার পর জলের ট্যাঙ্কের উপর গিয়ে চিৎকার করে বিচার চাইলে সেখানে যাওয়ার টাইম পান না। তিনি এখানে এসেছেন সন্দেশখালী নিয়ে কথা বলতে, যে সন্দেশখালীতে বিজেপি ভিতর থেকে এবং বাইরে থেকে লোক নিয়ে গিয়ে পরিকল্পিত চিত্রনাট্য তৈরি করেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করুন, অভিযোগের ভিত্তিতে তৃণমূলের সাথে যুক্ত শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানকেও পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসন অ্যারেস্ট করে। বিজেপি শাসিত রাজ্যে একটা নিদর্শন দেখাতে বলুন। ব্রিজভূষণ বিজেপির সাংসদ, তিনি মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করেছেন, তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়ার হিম্মত দেখিয়েছে নরেন্দ্র মোদী? নিজের রাজ্য গুজরাট, সেখানকার মন্ত্রিসভার সদস্যর বিরুদ্ধে তাদের দলেরই পঞ্চায়েত প্রধানরা বারংবার ধর্ষণের অভিযোগ করেছে, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস দেখিয়েছে? আসলে বিজেপির প্রধানমন্ত্রী হয়ে রয়েছে নরেন্দ্র মোদী, আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সকলের মুখ্যমন্ত্রী হয়ে রাজধর্ম পালন করছেন। এটাই হলো। শান্তনুবাবু, আপনি সঙ্গে থাকুন প্লিজ, কারণ এর আগে অমিত শাহ টার্গেট দিয়েছিলেন 35টি আসনের, তা নিয়েও আপনারা কটাক্ষ করেছিলেন। আর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনুন আপনার কানে, 42টা আসন চাইছেন। দেখুন আগে। বাংলার বিকাশ হবে, তবেই দেশার বিকাশ হবে। इसलिए इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए और देश में अब की बार जरूर होगा। এই বার এনডিএ সরকার 400 পার। এনডিএ সরকার 400 পার ছেড়ে দিন, এখানে 42 শুনলেন শান্তনুবাবু? আমার মনে হয় দুটো সম্ভাবনা আছে। এক, যে যারা অতীত থেকে শিক্ষা নেয় না তাদের কি বলে আপনারা জানেন, প্রধানমন্ত্রী বলে বলতে চাইছি না, নইলে বলে তাদের দোকান খাটা নির্লজ্জ বলে। আর 2 হতে পারে গতকাল তো তিনি রাজভবনে থেকেছেন, হয়তো রাত্রিবেলা ভালো ঘুম হয়নি, তাই এই ধরনের ভুলভাল কথা বলছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রধানমন্ত্রী তার সাথে নাম্বার 2 অমিত শাহকে সাথে নিয়ে 1 ডজন মন্ত্রী, ডজন সাংসদ, বিধায়ক, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়েছে 7 স্টার হোটেলে থেকে কলেজ জলের মতো টাকা খরচা করে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া অপব্যবহার করে ইলেকশন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে আপনি বার 200 পার বলে বাংলার মানুষের রায়ে পগার পার হয়ে গিয়ে 77-এ আটকে গেছেন। সেটা কমতে কমতে 60 না 65 তারা নিজেরাই জানে না। তারপরে সমস্ত লোকসভা, বিধানসভার উপনির্বাচন থেকে পঞ্চায়েত নির্বাচন, সমস্ত নির্বাচনে বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ বর্জন করেছে, আগামী দিনেও করবে। অতীত থেকে শিক্ষা না নিয়ে যদি প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলেন, আমার মনে হয় তিনি তার কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন। তিনি নিজেও জানেন যে এই বাংলায় বিজেপির কোনো জায়গা নেই।